একজন প্রবাসীর মা মারা গেছে, তো সে শেষবারের মতো তার মার সাথে কথা বলতে পারে নাই। তার মায়ের চেহারাটা শেষ পর্যন্ত ছেলেটা দেখতে পারে নাই। সে কি প্রবাসী হয়ে অন্যায় করছে? তো অনেক খবরই বলতেছে যে বাংলাদেশের অবস্থা ভালো আছে। তো আমরা প্রবাসীরাই খালি শুধু জানতেছি না যে বাংলাদেশে কি হইতেছে। যারা বাহিরে আছে তারাই খালি জানতেছে না যে বাড়িতে বাংলাদেশে কি হইতেছে। তো খবরে বলে যে বাংলাদেশের অবস্থা ভালো আছে, তো আমরা কেন খবর পাইতেছি না? তো আমরা কেন বাড়ির খবর নিতে পারতেছি না, ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না? তো অনেকেরই দেখা যায় বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, প্রবাস থেকে টাকা দিলে দেখা যায় ওই টাকা দিয়ে তারা তাদের বাবারও ওষুধ কিনে তাদের ওষুধ খাওয়ায়। তো আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না। আজ 3-4 দিন যাবৎ আমরা পরিবারের সাথে কোনো কথা বলতে পারতেছি না, তারা কেমন আছে তো এই খবরটা নিতে পারতেছি না। তো একটা খবর দেখলাম কালকে যে একজন প্রবাসীর মা মারা গেছে, তো সে শেষবারের মতো তার মার সাথে কথা বলতে পারে নাই। তার মায়ের চেহারাটা শেষ পর্যন্ত ছেলেটা দেখতে পারে নাই। সে কি প্রবাসী হয়ে অন্যায় করছে? তো আমরা প্রবাসীরা কেন আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না? তো আমাদের কি অন্যায়? তো বাংলাদেশের অবস্থা ভালো থাকলে তো নেটের সমস্যার সমাধান করেন না কেন আপনারা? তো আমরা আজ 3-4 দিন যাবৎ বাবা মার সাথে, আত্মীয় স্বজন কারোর সাথে কোনো কথা বলতে পারতেছি না। তো কি চলতেছে বাংলাদেশে? এই ইন্টারনেটের আড়ালে কি কোনো কিছু চলতেছে বাংলাদেশে? তো তার কারণেই মনে হইতেছে আমাদের যে ইন্টারনেট ঠিক করতেছে না। আজকে প্রবাসীদের টাকাই তো বাংলাদেশ চলে, তো তারপরেও কেন প্রবাসীদের সাথে এই অন্যায় করা হইতেছে? আজ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রবাসে আসছি, তো আমরা সেই পরিবারের সাথে কোনো কথা বলতে পারতেছি না, তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না। তো একটা মানুষ কতদিন থাকতে পারে পরিবারের সাথে কথা না বলে? আমরা পরিবার রাইখা বিদেশে আসছি, তো তারপরে আমরা এখন আবার আসতে 3-4 দিন যাবো তো ফ্যামিলির সাথে কোনো কথা বলতে পারতেছি না। তো এটা তো আমাদের সাথে অন্যায় করা হইতেছে।